বিড়াল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই বিড়াল প্রবন্ধটি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে আছে। এই প্রবন্ধটি ভালো করে মনোযোগ সহকারে পড়লে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখো, এই প্রবন্ধের উৎস হচ্ছে কমলাকান্তের দপ্তর, যেটি 1875 সালে প্রকাশিত হয়। এই প্রবন্ধের দুটি চরিত্র আছে, কমলাকান্ত ও মার্জার। মার্জার মানে বিড়াল, এবং প্রবন্ধটি সাধু ভাষায় লেখা আছে। চলো আমরা শুরু করি। আমি শয়ন গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকো হাতে ঝিমাইতেছিলাম। এখানে আমি বলতে কমলাকান্ত বলছে যে আমি চারপা বিশিষ্ট একটি খাটের উপর বসে শোবার ঘরে হুঁকো হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের উপর। সে লক্ষ্য করলো যে একটি ক্ষুদ্র আলো দেওয়ালের উপর মিটমিট করে জ্বলছে। চঞ্চল ছায়া, অর্থাৎ যে আলোটা জ্বলছে সেই আলোটা সুনির্দিষ্ট নয়, সেই জন্য বলা হয়েছে চঞ্চল ছায়া। এবং সেই ছায়াটাকে দেখে তার মনে হচ্ছে প্রেতবৎ নাচিতেছে। তোমাদের মনে প্রশ্ন জাগবে, প্রেতবৎ শব্দের অর্থ কী? প্রেতবৎ শব্দের অর্থ হচ্ছে প্রেতের মতো। আহার প্রস্তুত হয় নাই, এই জন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে। খাবার প্রস্তুত হয় না, এই জন্য কমলাকান্ত হুঁকো হাতে নিমিলিত লোচনে মানে চোখ বুজে ভাবছিল যে আমি যদি নেপোলিয়ান হইতাম। এই আমি মানে এখানে জানো তোমরা কমলাকান্ত ভাবছে যে যদি আমি নেপোলিয়ান হতাম। নেপোলিয়ান মানে নেপোলিয়ান বোনাপার্টের কথা বলা হয়েছে। তোমরা জানো ফ্রান্সের একজন বিখ্যাত শাসক, যিনি ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, সেই নেপোলিয়ান বোনাপার্ট অপরাজেয় ছিলেন, যুদ্ধে কেউ তাকে হারাতে পারেনি। অবশেষে 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে ওয়েলিংটন তাকে হারিয়ে ফেলে। সেজন্য তিনি ভাবছেন যদি আমি ওয়াটারলু জিততে পারিতাম। এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হলো ম্যাও। ম্যাও শব্দ শুনে হঠাৎ সে চেয়ে দেখছে। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। কমলাকান্ত যে ম্যাও শব্দটা শুনল, সে সেদিকে চেয়ে দেখল, কিন্তু কিছু বুঝতে পারল না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। এই ওয়েলিংটন, তোমাদের মনে প্রশ্ন জাগবে ওয়েলিংটনকে। আমি আগের প্যারাতে বলেছি, দেখবে এই ওয়েলিংটন হচ্ছেন ইংল্যান্ডের সেনাধ্যক্ষ ডিউক অফ ওয়েলিংটন, যে কিনা 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ান বোনাপার্টকে হারিয়েছিলেন। এতক্ষণ কিন্তু কমলাকান্ত সেই ওয়েলিংটন কিংবা নেপোলিয়ান বোনাপার্টের কথাই ভাবছিল। তার মনে হলো ওয়েলিংটন হঠাৎ যেন বেড়াল হয়ে এসে আমার কাছে আফিম ভিক্ষা করছে। প্রথম উদ্যমে পাষাণ বধ কঠিন হইয়া, প্রথমবারে পাষাণ বধ মানে পাথরের মতো, হৃদয়টাকে পাথরের মতো কঠিন করে বলবো মনে করলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে। অর্থাৎ এই ডিউক হচ্ছেন ডিউক অফ ওয়েলিংটন। তোমরা কিন্তু এই দুজনকে আলাদা ভেবো না। ওয়েলিংটন বা ডিউক একই ব্যক্তি, তার পুরো নাম ডিউক অফ ওয়েলিংটন। ডিউক মহাশয়কে ইতিপূর্বে মানে এর আগে, যথোচিত মানে যেমনটি উচিত তেমনটি পুরস্কার দেওয়া গিয়াছে। এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। অর্থাৎ ডিউক মহাশয় সে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ান বোনাপার্টকে হারিয়ে দিয়েছে, একে আর অতিরিক্ত কোনো পুরস্কার দেওয়া যাবে না, মানে আর আফিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। অপরিমিত মানে কি? প্রয়োজনের অতিরিক্ত লোভ ভালো নহে। ডিউক বলিল ম্যাও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে। অর্থাৎ কমলাকান্তের ভ্রম এবার কেটে গেছে। সে দেখছে যে যাকে সে ডিউক অফ ওয়েলিংটন ভেবেছিল, এ কিন্তু সে ডিউক অফ ওয়েলিংটন নয়, একটি ক্ষুদ্র মাজ্জার। মাজ্জার শব্দের অর্থ হচ্ছে বেড়াল। একটি ছোট বেড়াল, যাকে সে কিনা ডিউক অফ ওয়েলিংটন ভেবেছিল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল, তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। প্রসন্ন হচ্ছে যে কমলাকান্তের গোয়ালা, অর্থাৎ সে প্রসন্ন গোয়ালা, সে কিনা কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল। সেই দুধটা কিন্তু খেয়ে নিয়েছে কে? বেড়ালটি উদরসাৎ করেছে মানে খেয়ে নিয়েছে। তখন আমি মানে কমলাকান্ত বলছে, আমি তখন ওয়াটারলুর মাঠে, অর্থাৎ সে ডিউক অফ ওয়েলিংটনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, নিজেকে নেপোলিয়ান বোনাপার্ট ভাবছে, তাই ওয়াটারলুর মাঠে সৈন্য সামন্ত সাজাতে ব্যস্ত। মাঠে বহু রচনায় ব্যস্ত মানে সৈন্য সামন্ত সাজাতে ব্যস্ত। অত দেখে নাই। কি দেখে নাই সে? না, বিড়ালটা এসে কখন তার সেই দুধ রেখে দেওয়া খেয়ে নিয়েছে, এটা সে লক্ষ্য করেনি। কেন লক্ষ্য করেনি? কারণ সে নেপোলিয়ান বোনাপার্ট
এর মতো হতে চাইছে এবং ডিউক অফ ওয়েলিংটনের সঙ্গে সে যুদ্ধ করবে বলে সৈন্য সামন্ত সাজাচ্ছে। এক্ষুনি মার্জার সুন্দরী নির্জাল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর সুরে বলিতেছে, ম্যাও। মার্জার সুন্দরী মানে বিড়াল সুন্দরী। নির্জল দুগ্ধপানে মানে যে দুধে কোনো জল নেই, সেই জল দুধহীন দুধ পান করে মনের সুখে বলছে ম্যাও। বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল। এটা সে বুঝতে পারছে। কমলাকান্ত বলছে সে ব্যঙ্গ করিয়া সমস্ত কিছু বলছে বলে আমার মনে হচ্ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে কেহ খাই কই। অর্থাৎ সে মনে মনে ভাবছে এটা একটা প্রবাদ বাক্য, কেহ মরে বিল ছেঁচে কেহ কাউ খই, মানে কেউ পরিশ্রম করে আর কেউ তার ফল ভোগ করে। বুঝি সে মেউ শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। অর্থাৎ কমলাকান্ত কি বলবে এটা শোনার ইচ্ছায় সে নাকি তাকে মেউ শব্দটা দিয়ে সাড়া দিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়াছি, বলো কি এখন? বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না। কমলাকান্ত কি বলবে ঠিক করতে পারছে না, কারণ বিড়ালটি বলছে আমি তো তোমার রাখা দুধটা খেয়ে নিলাম, এখন তোমার কি করার আছে করো। কমলাকান্ত বলছে আমি কি বলবো, আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। দুধ আমার বাপেরও নয়, অর্থাৎ যে দুধটা রাখা ছিল সেই দুধটা তো আমার বাবারও নয়। দুধ মঙ্গলার। তোমাদের মনে রাখতে হবে এই মঙ্গলা একটা গাভীর নাম। দুহিয়াছে প্রসন্ন, অর্থাৎ প্রসন্ন একজন গোয়ালা, যে মঙ্গলা গাভীর দুধ দুইয়ে রেখে সে কমলাকান্তের জন্য রেখে গিয়েছিল। আর সেই দুধটা খেয়েছে কে? এই মার্জারি তথা বেড়াল। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। সুতরাং সেই দুগ্ধে অর্থাৎ গাভীর বা মঙ্গলার দুগ্ধে আমারও যেমন অধিকার আছে, বিড়ালেরও তাই। সুতরাং রাগ করতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে, অর্থাৎ চিরাচরিত একটা সমাজে প্রথা আছে। কি প্রথা সেটা? বিড়ালের দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। অর্থাৎ এই প্রথাটা সমাজে রয়েছে, যখনই কোনো বিড়াল দুধ খেতে যায় বা দুধ খায় তখন তাকে মারতে যেতে হয়। আমি সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। অর্থাৎ আমি এটাও মেনে নিতে পারছি না যে আমি যদি এটা না করি তাহলে আমার জাতির লোকেরা আমাকে কুলাঙ্গার বলবে, আর এটাও আমি মানব না। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে। অর্থাৎ ভাবছে এই কথাগুলো কে? কমলাকান্ত, যে আমি যদি এই কাজটা না করি তাহলে এই মার্জারি তথা বিড়াল সেও তো তার স্বজাতি মণ্ডলে বলবে কমলাকান্ত একজন কাপুরুষ মানুষ। কেন কিনা তার সমাজে যে প্রচলিত কথা আছে সে প্রচলিত কথা সে মেনে চলে না। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। পুরুষের ন্যায় আচরণ মানে সমাজে যে প্রথা রয়েছে সেই প্রথা মোতাবেক কাজ করাই এখানে উচিত। বিধেয় মানে উচিত। ইহা স্থির করিয়া একথায় ভেবে সকাতর চিত্ত অত্যন্ত কাতরতার সঙ্গে হস্ত হইতে হুঁকা নামাইয়া হাত হইতে হুঁকো নামিয়ে অনেক অনুসন্ধানে অনেক খোঁজ করার পর এক ভগ্ন যষ্টি মানে ভাঙা লাঠি আবিষ্কৃত করিয়া মানে খুঁজে সগর্বে মার্জারি প্রতি ধাবমান হইলাম। অর্থাৎ সগর্বে অত্যন্ত গর্বের সঙ্গে সেই বিড়ালটার প্রতি আমি ধাবমান হলাম, মানে মারতে গেলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। অর্থাৎ বিড়ালটি কমলাকান্তকে সে জানে, যষ্টি মানে লাঠি, সে লাঠি দেখে বিশেষ ভয় পেল না। কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল। বিড়ালটি আমার মুখ পানে চাইল এবং হাই তুলে একটু সরে বসল, বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুঁকো লইলাম। তার প্রশ্নটা আমি বুঝতে পেরে সেই লাঠিটা ফেলে দিয়ে আমি পুনরায় আবার হুঁকো হাতে নিয়ে এসে বসলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের সকল বক্তব্য বুঝিতে পারিলাম। বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন। স্থির হইয়া হুঁকো হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। বিড়াল যেন কমলাকান্তকে বলছে একটু বিচার করে দেখো, এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছুই পাইব না কেন? এই প্রশ্ন করছে কিন্তু কে? বিড়ালটি কাকে? কমলাকান্তকে। তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমরা মানুষ জাতি আর আমরা বিড়াল, এর মধ্যে পার্থক্য কোথায়? তোমাদের ক্ষুদ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমাদের খিদে এবং পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো? অর্থাৎ বিড়াল বলছে তোমরা যখন খাও তখন তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যখন খাই বা খেতে যাই তখন তোমরা ঠ্যাঙ্গা ও লাঠি নিয়ে কেন মারতে আসো? কমলাকান্ত চিন্তিত হয়ে পড়েছে। বলছে তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। আমি অনেক চিন্তা করেও এই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। দেখো, তোমরাও এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাবে না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো।
বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। বিড়াল বলছে যে জ্ঞানী একজন 4 পা বিশিষ্ট প্রাণীর কাছ থেকে শিক্ষা লাভ ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। কি দেখো শয্যাশায়ী মনুষ্য দেখো ধর্ম কি। বিড়াল এবার উপদেশ দিচ্ছে, ধর্ম কি? পর উপকারী পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। অর্থাৎ পরের উপকার করাই হচ্ছে পরম ধর্ম। এই দুধটুকু পান করে আমার খিদে মিটেছে। তোমার আরোহিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল। তুমি যে দুধটা এনেছিলে বা রেখেছিলে তাতে তুমি পরোপকার করেছো, অর্থাৎ আমার খিদে মিটেছে। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী, সেই পরম ধর্ম তুমি কিন্তু ফলভোগী তুমি অর্থাৎ পেলে। আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। যেহেতু পরোপকারী পরম ধর্ম, সেহেতু তুমি পরোপকার করলে আর তুমি এর জন্য ফল পেলে। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়তা করেছি।